স্বাগতম দর্শক বৃন্দ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের চতুর্থ টি-20 ম্যাচের ঘটনাবলী, যেখানে একসময় 56 রানে 8 উইকেটের বিপুল পতনের মুখোমুখি হতে হয় পাকিস্তানকে। যদিও শেষ পর্যন্ত তাদের ইনিংস বোলারদের কল্যাণে 105 রানে থামলেও এ ম্যাচে হারের ব্যবধান নিয়ে পাকিস্তানের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা হয়। এই ম্যাচে নিউজিল্যান্ডের ইনিংসে ছিল একেবারে পর্বতসম 220 রান, আর পাকিস্তানের সংগ্রহ মাত্র 115 রান। আগের ম্যাচে 91 রানে অল আউট হওয়ার অভিজ্ঞতা থেকে শেখা হলেও আজকের ব্যবধানে হেরে গেল পাকিস্তানের সিরিজ। নিউজিল্যান্ডের শুরুটা ছিল অতুলনীয় আগ্রাসীর। ফিন অ্যালেন মাত্র 19 বলে পেয়েছেন 50-র দেখা, আর সেফার্ড 22 বলে 44 রান করে মাঠে আগুন লাগিয়ে দেয়। মাত্র 10 ওভারে তারা 134 রান করে ফ্ল্যাশ বল ইনিংস শুরু করে, যা পাকিস্তানের প্রতিরোধের জন্য এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। পরে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা পাল্টা প্রতিরোধের চেষ্টা শুরু করে অধিনায়ক মিচেল ব্রেসওয়েল অপরাজিত 46, মার্ক চ্যাপম্যান 24 ও ডেরিল মিচেল 29 রান করেন। তবে সময়ের চাপ ও বোলারদের নিরলস কার্যক্ষমতার সামনে পাকিস্তানের ইনিংস ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হতে থাকে। এখানে কিছু টেকটিক্যাল পয়েন্ট আমাদের নজরে পড়তে হয়। স্ট্র্যাটেজিক ব্যাটিং ও দ্রুত রান তৈরির অভাব। নিউজিল্যান্ডের ওপেনিং ওয়ার্ক ছিল চমৎকার, যার ফলে পাকিস্তানের ব্যাটসম্যানদের দ্রুত জবাবে খেলতে চাপ সৃষ্টি হয়। বোলারদের কার্যক্ষমতা। নিউজিল্যান্ডের বোলাররা তাদের পুরো পরিকল্পনা অনুযায়ী কাজ করে, প্রতিটি ওভারে নির্ভরযোগ্য বোলিংয়ের মাধ্যমে পাকিস্তানের ব্যাটিংয়ের উপর চাপ সৃষ্টি করে। মানসিকতা ও ফিল্ড সেটআপ। সিরিজের প্রথম ম্যাচে 91 রানে অল আউট হওয়ার পরও পাকিস্তানের মানসিকতা যেন ঠিক ছিল না। আজকের ম্যাচেও সেই দুর্বলতা আবার সামনে আসে। রেকর্ড ব্যবধানে হার। আজকের ম্যাচে নিউজিল্যান্ডের 220 রান এবং পাকিস্তানের 115 রান। একদিকে যেখানে আগের ম্যাচে 91 রানে দল হারিয়ে গিয়েছিল, সেখানে আজ রেকর্ড ব্যবধানে পরিমাপ আরও চরম। এক্ষেত্রে 2016 সালের ওয়েলিংটনে 95 রানের হারও ছিল শুধুমাত্র একটা ছাপ। আজকের ফলাফল যেন অতীতকে ছাপিয়ে গেছে। চলুন একটু তুলনামূলক দৃষ্টিতে দেখি। নিউজিল্যান্ডের ইনিংসের কথা বললে তাদের আগ্রাসী শটস, দ্রুত রান তৈরির কৌশল ও বোলারের দুর্দান্ত প্রতিপক্ষতা ছিল একেবারে নিরবিচ্ছিন্ন। অপরদিকে পাকিস্তানের ইনিংসে ছিল নাটকীয়তা ও হাস্যরসের এক অদ্ভুত মিশেল। প্রথম ম্যাচে 91 রানে অল আউট, যেন ক্রিকেট প্রেমিকদের চোখে একটি ব্ল্যাক ম্যাজিক। আর আজকের ম্যাচে 56 রানে 8 উইকেট। ভাবুন তো, মাঝে ইনিংস থামার ভয়। এদিকে পাকিস্তানের ব্যাটসম্যানরা নিজেদের ইতিহাসের এই রেকর্ড হার মানতে গিয়ে একসময় মনে করেছিল এই কি আমাদের নতুন ইতিহাস, আর বোলারদের বলছিল আজ আমরা ইতিহাস রচনা করব। এই বিনোদনপূর্ব ও নাটকীয় মুহূর্তগুলি ক্রিকেটকে গড়ে তোলে সারা বিশ্বের জন্য উত্তেজনাপূর্ণ। সিরিজের প্রথম 2 ম্যাচে পাকিস্তান কিছুটা ভালো খেললেও তৃতীয় ম্যাচে সালমান আঘার দল জয় করে, কিন্তু চতুর্থ ম্যাচে যেন আবার সেই রেকর্ড ব্যবধানে হার। নিউজিল্যান্ডের এই জয় মাত্রই নয়, এই জয় তাদের সিরিজের ট্রফি নিশ্চিত করে 3-1 ব্যবধানে। পাকিস্তানের রেকর্ড হার আবারও তাদের ইতিহাসে নতুন অধ্যায় খুলে দিল, যা আগে কখনো দেখা যায়নি। এই ফলাফল ম্যান ইন গ্রিনদের জন্য যেন একটা সতর্কবার্তা এবং ক্রিকেট প্রেমীদের জন্য এক নাটকীয় ইতিহাসের অংশ। পরবর্তী ম্যাচ 26 মার্চ ওয়েলিংটনে অনুষ্ঠিত হবে, যেখানে নতুন পাল্টা প্রতিরোধ ও কৌশলের খোঁজ নিতে হবে পাকিস্তানের। আজকের এই ভিডিওতে আমরা দেখলাম কিভাবে নিউজিল্যান্ডের আগ্রাসী ও বোলারদের নিরলস কার্যক্ষমতা পাকিস্তানের ব্যাটিংয়ের দুর্বলতা ও মানসিক চাপের সামনে ভেঙে যায়। রেকর্ড ব্যবধানে হারের এই পরিণতি শুধু একটি ম্যাচের ফল নয়, বরং ক্রিকেটের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হিসেবে চিহ্নিত হবে। আপনারা কি মনে করেন, এই নাটকীয় হার কি পাকিস্তানের ভবিষ্যতের জন্য একটা সতর্ক বার্তা? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পেজটিকে ফলো করুন, কারণ আমরা নিয়ে আসতে থাকবো আরও গভীর টেকটিক্যাল ও বিনোদনপূর্ণ বিশ্লেষণ। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।